অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে ছাত্র শিবিরের পরিকল্পনা কি? দুইটা বুক সাজেস্ট করেন যেগুলো আমাকে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী করবে। কিন্তু বইয়ের অভাব নাই। ইসলাম সম্বন্ধে জানার জন্য আপনি ইসলামের অনেক ভার্সাটাইল এরিয়া আছে, কোন সেক্টর জানবেন আসলে? এটা একটা ভার্সাটাইল নলেজে যায়। ইসলামিক ইকোনমিক সম্বন্ধে জানতে হবে, ইসলামিক ফিন্যান্স, ইসলামিক স্টেট সিস্টেম, ইসলামিক কালচারাল সিস্টেম। আর যদি আপনি বলেন যে না আমি আকিদা বিশ্বাস সম্বন্ধে জানবো, সেটা রিলেটেড আলাদা বই আছে। এরকম ভার্সাটাইল সেগমেন্ট আছে। ইসলাম হচ্ছে নলেজের একটা বিশাল হাব তৈরি করে ফেলছে। তো আপনি সাজেশন হচ্ছে বই সবগুলোই ভালো। ইসলামী ছাত্র শিবিরের ওয়েবসাইট আছে পাঠাগার.com, আরেকটা আছে icsbookinfo.bd। এই ওয়েবসাইটের মধ্যে গেলে সাবজেক্ট নির্ধারণ করে দেয়া আছে। ওই সাবজেক্টের মধ্যে আপনি বই দেখবেন, যেটা পছন্দ হয় একটা ক্লিক করে ডাউনলোড দিয়ে আপনি পড়তে পারবেন। এটা আপনার জন্য সহজ হবে এবং ওই বইয়ের মধ্যে যে কন্টেন্টগুলো আপনি দেখলে ভালো লাগে সেগুলো আপনি প্রাথমিক পর্যায়ে পড়া শুরু করেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ক্যাম্পাস রাজনীতি বা আন্দোলনের কারণে যেন সেশনজট না হয় সে বিষয়ে আপনাদের পরিকল্পনা কি? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিপিজিএস এর উপরে আক্রমণ করা। একটা মঞ্চ আছে, এটা ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের একটা প্রোগ্রাম, ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির চেয়ারম্যান আসছে। এখন ইনকিলাব মঞ্চ ওইখানে বসছে যে ইউজিসি চেয়ারম্যানের কাছে একটা দাবি তুলবে। নতুন ক্যাম্পাস তৈরির জন্য যে 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, ওই 10,000 কোটি টাকার কাজ যেন সেনাবাহিনীর কাছে দেওয়া হয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে না দেওয়া হয়। এর আগে আওয়ামী আমলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে এই টাকা দেওয়ার কারণে সকল টাকাই মেরে খাইছে। সেকেন্ড ক্যাম্পাস আর জগন্নাথে হয় না। একটা হল পর্যন্ত, এই 20 বছর বয়সী একটা ক্যাম্পাসের একটা হল পর্যন্ত নাই। থাকে হচ্ছে আশেপাশে, প্রচুর কষ্ট হয় জগন্নাথে। ঢাকায় যারা থাকে লাইভ লিড করতে প্রচুর টাকার প্রয়োজন হয়। তো স্টুডেন্টদের দাবির সাথে সংহতি জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যারা বিপিজিএস নির্বাচিত হয়েছে, জগন্নাথের বিপিজিএস সেখানে গিয়েছে। যাওয়ার পরে বলছে যে আমরা ইউজিসি চেয়ারম্যানের সাথে কথা বলি। তো সেখানে ছাত্রদল এসে বলছে না তোমরা এখান থেকে চলে যাও। তো আমি বলছি আপনাদের এখানে কি? ওইখানে যারা আসছে তারা হচ্ছে ছাত্র জীবন শেষ হয়েছে 14-15 বছর আগে, সম্ভবত তাদের চাচা বা হচ্ছে এরকম বয়সী মানুষ, বাবার বয়সী, সেম টু সেম এই টাইপের একটা অবস্থা। এখন সিনিয়রদের কিছু বলাও যায় না, অনেক সিনিয়র। তো আমরা তো 1 বছর সিনিয়র, কেউ সিনিয়র হিসেবে গণ্য করি, অনেক সিনিয়র। তো তারা যখন লেখাপড়া শেষ করছে তখন এরা হচ্ছে ক্লাস 6-7 পড়ে, আমাদের যারা দায়িত্বশীল আর কি। তা ওরা বলছে যে ভাই আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলছি, আপনারা তো এখন আর ছাত্র নাই, আমরা ক্যাম্পাসের অধিকার নিয়ে কথা বলছি, আপনারা এখানে আসছেন। তা বলছে না এটা ঠিকাদারি প্রতিষ্ঠানে দিক আর না দিক এটা ভিসির ব্যাপার, ভাগ বাটোয়ারার বিষয় আছে না। 10,000 কোটি টাকা কম নাকি? বাঘা যদি 1 কোটি টাকাও পায় তো লাইফটা সেটেল হয়ে গেল, বিয়ে শাদী করে চমৎকার লাইফ লিড করতে হবে। এখন সেইটাতে কেন ইসলামী ছাত্র শিবির বাধা দিচ্ছে? প্রবলেমটা হচ্ছে এইখানে, এই জন্য তার গায়ে হাত দিচ্ছে। এখন মারার পরে আমরা তো শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছি, এখন ওরা যে মারছে তার পাল্টা যদি আমরা মারি, এত সিনিয়রের গায়ে হাত দেওয়া কি ঠিক? আমরা ক্যাম্পাসে আর কেওয়াজ সৃষ্টি করি নাই, বের হয়ে আসছি। পরের দিন আবার গিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, শিক্ষার্থীরাই এই ব্যাপারে প্রোটেক্ট করছে। ক্যাম্পাসে আমরা কোনো ধরনের ভায়োলেন্স চাই নাই। ইভেন এখন পর্যন্ত কোনো ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির আগ বাড়িয়ে কারো গায়ে একটা ফুলের টোকা দিয়েছে। ইভেন 5টা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে কোনো বোন আমাদের দ্বারা ক্ষতির শিকার হয়েছে, কোনো ভাই আমাদের দ্বারা ক্ষতির শিকার হয়েছে, কোনো জায়গায় 1 পয়সা দুর্নীতি বা সাদাবাজির কোনো রেকর্ড কেউ পেয়েছে, এটা যদি দেখাইতে পারে, আমরা বলছি আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার ব্যাপারে তো ব্যবস্থা নেবই, আর প্রশাসন যে ব্যবস্থা নেবে তাতেও আমরা সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করব। এরকম কোনো রেকর্ড নাই। ক্যাম্পাসগুলো শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান রয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ। এবং কোনো ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির কোনো ধরনের ভায়োলেন্স টলারেট করবে না। এটা যাতে না হয় এই জন্য আমাদের স্লোগান ছিল ক্যাম্পাস রিফরমেশন পলিসি নিয়ে আসতে হবে। এই পলিসির মধ্যে আমরা বলেছি প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন যারা আছে ক্যাম্পাসে তারা ফাংশন করবে, কিন্তু ফাংশনের মাত্রাটা হবে একটা কমন কোড অফ কন্ডাক্ট সেখানে থাকবে। কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকতে হবে ক্যাম্পাস হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস। প্রত্যেকে তার রাজনৈতিক দর্শনগুলো শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবে। কোনো শিক্ষার্থী এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, রাদার সে এটাকে রিজেক্ট করে দিতে পারে। এটা নিয়ে কারো কোনো জোর জবরদস্তি চলবে না। দ্বিতীয় হচ্ছে ক্যাম্পাসের হলগুলোকে দখল করা যাবে না, কোনো গণরুম গেস্ট রুম করা যাবে না। হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বন্টিত হবে। ইভেন ফার্স্ট ইয়ারে একটা ছেলে আসলেও যেন সিট পায়। ঢাকা ইউনিভার্সিটিতে এখন ফার্স্ট ইয়ারের ছেলেরা সিট পায়, অথচ আমি সেদিন হলে গিয়ে ঘুরে আসছি, আওয়ামী আমলে মাস্টার্স পাস করার পরে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে সিট পাওয়া লাগবে। চিন্তা করতে পারেন, আমি বলছি এটা কেমন ধরনের বিশ্ববিদ্যালয়? মাস্টার্স পাশের পরে যদি ইউনিভার্সিটিতে সিট পায়,
করেটা কি এই সময়? বলো যে চাকরি বাকরি করে। আগে নাকি হলের সামনে এসে কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানের ওই যে স্টাফ নেয়ার জন্য যে বাস, স্টাফ বাস, ওইগুলো আসতো, হল থেকে বের হয়ে তারা চাকরি করতে যাইতো, আবার এসে হলে থাকতো। চিন্তা করে দেখেন, মানে এটা কি ক্যাম্পাস না আর কিছু? এগুলো কি বিদ্যাপীঠ? এখানে কি জ্ঞানের চর্চা হওয়ার কথা? ফার্স্ট ইয়ারের একটা ছাত্র আসলে অনিরাপদ, কোথায় থাকবে, কি করবে, কই যাবে, কিচ্ছু জানেন। ওই ছেলেটার থাকার জায়গা দেয়া তো সরকারের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 105 বছর, এত বছর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা নাই কেন? নবী ববিতে আছে শতভাগ আবাসন? আপনারা সিট পান নাই কেউ? আপনাদের কপালটা কত খারাপ, চিন্তা করে দেখেন। মানে ক্যাম্পাসে গেলে মনে হয় যে আমরা রোহিঙ্গা, ফার্স্ট ইয়ারে গেলে রোহিঙ্গার মতো ঘুরে বেড়াচ্ছি। এটা কেমন কথা রে ভাই? বিশ্ববিদ্যালয়ে মেধার জোরে চান্স পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ট্যাক্সের টাকায় চলে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে তার ন্যায্য অধিকার তাকে সিট দিতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় এটা দেয় না। এখন নবী ববি ধরলাম যে একটু পরে প্রতিষ্ঠা হয়েছে, এটা পারে নাই। টিচার নিয়োগ নিয়ে ফেলছে 500 550 আওয়ামী আমলে। স্টুডেন্ট ঘন্টায় ঘন্টায় ভর্তি করে ফেলছে, কিন্তু তাদের আবাসনের ব্যবস্থাগুলো করা হচ্ছে না। এগুলো ইন্টেনশনালি করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় 105 বছরে একটা বিল্ডিং বানায় এই শতভাগ শিক্ষার্থীদের বসবাসের জায়গা তৈরি করতে পারে না। এই হাইকোর্ট আমাদের দেখায় লাভ আছে? টাকার কি রাষ্ট্রের অভাব ছিল নাকি? এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যায়। অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে ছাত্র শিবিরের পরিকল্পনা কি? সকলের জন্য, যা দেশের নাগরিকদের জন্য যে পরিকল্পনা, একই পরিকল্পনা যেটা শুরুতে বলছি।